Hi guys, this is freelancer Siddiqur Rahman. Welcome to my new another tutorial video. So today in this video, I will let you know how to create a company on LinkedIn. So let's get started. প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলা নেই লিঙ্কডইনের যে কোম্পানি বা পেজ তৈরি করা টোটালি ফলো আপ করে যে আমাদের আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেরকম আমরা পেজ ক্রিয়েট করি যেমন ফেসবুকে আমরা পেজ ক্রিয়েট করি বা আদার যেগুলোতে পেজ ক্রিয়েট করে ওভারঅল সেই রকমই বাট এখানে ডিফারেন্ট হচ্ছে যে এই কোম্পানি পেজটা আপনি ওই যে আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেরকম পেজ ক্রিয়েট করেন কন্টেন্ট মেকিং এর জন্য ওইটা না এটা একটি কোম্পানি পেজ করবেন যে একটা রিয়েল বেস কোম্পানি থাকবে এই কোম্পানিটা এমনভাবে গুছানো থাকবে যে সবগুলো সোর্স যেন অথেন্টিক হয় যেন দেখতে একটা গুড লুকিং হয় প্রফেশনাল লুক থাকে এখানে হচ্ছে যে আপনার সব ডিটেলসগুলো ইন্টেলেকচুয়াল ভাবে সুন্দরভাবে সাজাতে হয় যা আপনার কোম্পানি বা আপনাকে একটা আইডেন্টিটি ক্রিয়েট করে সো এই সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী আমরা আজকে একটা পেজ ক্রিয়েট করব কোম্পানি ক্রিয়েট করব যেখানে আমরা লিঙ্কডইনের মধ্যে ক্রিয়েট করব একটা প্রফেশনাল ক্রিয়েট যেখানে আমরা দেখা যাবো একটা ফুল অথেন্টিক সোর্স থেকে তাদের দেওয়া ডাটাগুলো আমরা ব্যবহার করে এই পেজটি ক্রিয়েট করবো সো আর কথা বলবো না এখন আমি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে দেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা প্রপার ওয়েতে পেজ ক্রিয়েট করা যায় সো লেটস গো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন আমরা লিঙ্কডইন অ্যাপসটি ওপেন করে নেব লিঙ্কডইন অ্যাপস ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আমরা পেজটি ক্রিয়েট করবো সো আমরা কোন কোম্পানি পেজের উপরে ডিপেন্ড করে আমরা কোম্পানি পেজটা রেডি করবো সো আমরা আগে সেই ডিটেলস গুলো নিয়ে নিই সো আমরা সার্চ করলাম সো এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে বেস করে আমরা কোম্পানি পেজ রেডি করবো সো আমরা একটা নিউ ট্যাব নিয়ে নেব এখান থেকে হচ্ছে যে আপনার লিঙ্কডইনটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে সিম একরকম একটা ইন্টারফেস আসবে সো তারপর হচ্ছে যে ফর বিজনেস সেকশন আছে এখানে আমরা ক্লিক করব একটু স্ক্রল ডাউন করে কোম্পানি ক্রিয়েট কোম্পানিতে আমরা যাব ক্রিয়েট কোম্পানিতে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের তিনটা সেকশন আছে এখান থেকে হচ্ছে যে এটা হচ্ছে যে স্মল কোম্পানি বা মিডিয়াম কোম্পানি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালস আছেন বা তাদের জন্য কোম্পানি আছে তাদের জন্য এই সেকশনটা তারা হচ্ছে যে রিয়েল এক্সিস্ট করে কোনো সাব পেজ বা এক্সিস্ট কোনো পেজ থাকে তাদের জন্য এটা আর এটা হচ্ছে যে এডুকেশন বা ইনস্টিটিউটের জন্য সো আমরা এটাতে আসলাম এডুকেশন ইনস্টিটিউট তো আমরা ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবো এখান থেকে এটা হচ্ছে তাদের ইনস্টিটিউটের নাম দেন আমরা এখান থেকে ইনস্টিটিউটের নামটা কপি করে নিলাম সে এখান থেকে আমরা দিয়ে দিলাম ইনস্টিটিউটের নাম এন্ড আমরা তাদের ইউজার নেমটাকে সেটআপ করে দিলাম ঠিক আছে তাদের ইউজার নেমটা কি হ্যাঁ তাদের ফেসবুক পেজটাকে আমরা দেখে দিই তাদের এখান থেকে হচ্ছে যে আমাদের তাদের লোগো দেওয়া শেষ তাদের নাম শেষ ইউজার নেম সেটাকে তাদের বাটনটাকে আমরা চেক করে নিলাম হচ্ছে যে পেজ ইনফোতে যাওয়ার পরে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে এখান থেকে হচ্ছে তাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে ফিচার ম্যানেজ ফিচার গুলো থেকে ওখানে তো কোনো ডিটেলস যাবো আমরা এখান থেকে হচ্ছে তাদের যে কি আছে ওভারভিউ আছে তাদের যে আমরা তাদের ওভারভিউটা এখান থেকে আমরা দিয়ে দেবো তাদের ওভারভিউটা এখানে হচ্ছে তাদের ফোন নম্বরটা আপনি চাইলে দিতে পারেন তারপর হচ্ছে যে তাদের ফোন নম্বর দিতে পারেন তাদের কখন এস্টাবলিশড হয়েছে এস্টাবলিশড আপনার সেকশনটা আপনার দিবেন এটা হচ্ছে তাদের ফাউন্ডার প্রয়োজন একজন দুইজন তিনজন চারজন ফাউন্ডারের সংখ্যা এখান থেকে আপনি দিবেন এরপর হচ্ছে আপনার ফোন নম্বর অ্যাড করতে পারেন এরপর হচ্ছে যে আপনি এটাকে সেভ দিলেন এরপর হচ্ছে যে ওয়ার্ক প্লেস তাদের কোনো ওয়ার্ক প্লেস আছে নাকি তাদের কমিউনিটিস আছে নাকি তারপর হচ্ছে তাদের লোকেশনটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এরপর হচ্ছে ম্যানেজ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করে নিলেন ঠিক আছে নো থ্যাঙ্কস করে দিলেন দেন রিফ্রেশ করলেন এখানে হচ্ছে তাদের কাপড় ফটোটাকে আপলোড করতে হবে কাপড় ফটো আমরা আপলোড করে ফেললাম কাপড় ফটো আপলোড করা শেষ দেন আমাদের যদি আমরা সেকশনটাকে যদি দেখতে চাই কেমন হবে কন্টিনিউ টু পেজ এই হচ্ছে তাদের ভিউ পেজ আমরা তাদের ভিউ পেজটা যদি দেখি এই হচ্ছে তাদের কোম্পানি পেজ এখান থেকে যদি আমরা ভিউ পেজটা দেখি ভিউ বাই মি
এখান থেকে যদি আমরা ব্যাকে যাই, আমরা হোম পেজে যাই, যে যাওয়ার পরে যদি আমরা হোম পেজটাকে রিফ্রেশ করি, সো হোম পেজটাকে রিফ্রেশ করার পরে আমাদেরকে এই হচ্ছে যে আমাদের পেজগুলো এখানে দেখাবে। আমরা পেজটাকে যদি আমরা দেখি, ওখান থেকে হচ্ছে যে ভিউ পেজ, ভিউ অ্যাজ অ্যাডমিন, হচ্ছে যে আপনি অ্যাডমিন হিসেবে এখান থেকে দিতে পারবেন। ভিউ ভ্যালিড ইমেল অ্যাড্রেস প্লাস ডোমেইন, এটা হচ্ছে যে আপনার এটা ডোমেইন বা ভ্যালিড অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে হবে। ওখান থেকে হচ্ছে আপনাকে বিজনেস ইমেল দিতে হবে, একটা বিজনেস ইমেল তৈরি করবেন এখানে। তারপর এই বিজনেস ইমেলটাকে এখানে আপনি এসে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি তাদের লোকেশনটাকে অ্যাড করলেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে লোকেশনটাকে অ্যাড করবেন। তারপর হচ্ছে যে ফিক্স সেকশনে যাবেন, হচ্ছে যে ফাইন্ড পেজ ফলো, এখানে তো কোনো পেজকে ফলো করা হয় নাই। তারপর হচ্ছে তাদের অ্যাক্টিভিটি গুলো এখানে শো করবে, এখানে তো কোনো অ্যাক্টিভিটি তৈরি করা হয় নাই। ইনবক্স এডিট পেজ, এখান থেকে আপনি পেজটাকে এডিট করতে পারবেন, লোকেশনটাকে এড করে করবেন। তারপর হচ্ছে যে বাটনটাকে দেখে নেবেন, পেজ ইনফো গুলো চেক করে নেবেন। এই হচ্ছে আমাদের তাদের পেজ টোটাল করা। এই হচ্ছে যে আপনার পুরো একটা প্রসেস হচ্ছে যে আপনার পেজটাকে রেডি করলেন, তারপর হচ্ছে যে আস্তে আস্তে পেজটাকে কাস্টমাইজ করে ফেললেন। এই হচ্ছে যে একটা সিম্পল প্রসেস একটা পেজটাকে রেডি করা। সো আশা করি যে খুব ভিডিওটাতে আপনাদের কাছে খুবই উপকারী হবে। আর যদি ভিডিওটা উপকারী হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ধন্যবাদ।